আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। কেন থামলো বার্সেলোনার বিজয় রথ? রিয়াল সোসিয়েদাদ ম্যাচের ময়নাতদন্ত। একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিতে রিয়াল সোসিয়েদাদ বনাম বার্সেলোনা ম্যাচের ময়নাতদন্ত বার্সা ভক্তদের জন্য তুলে ধরছি। টানা 2 সপ্তাহ লা লিগার বিরতি শেষে বার্সেলোনা যখন রিয়াল সোসিয়েদাদের ডেরায় অর্থাৎ রিয়াল অ্যারেনায় পা রাখল, তখন তাদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। টানা 9টি লিগ ম্যাচ জেতা, সাথে স্প্যানিশ সুপার কাপ আর কোপা দেল রের জয়, সব মিলিয়ে বার্সেলোনা ছিল অপ্রতিরোধ্য এক দল। কিন্তু ফুটবলে একটা কথা আছে, সব দিন আপনার হবে না। রবিবার রাতে ঠিক সেটাই হলো বার্সেলোনার সাথে। চলুন দেখে নেই ম্যাচের 3টি প্রধান আলোচনার বিষয় কী ছিল। আক্রমণ ভাগে দাপট দেখিয়েছে বার্সেলোনা, কিন্তু ফিনিশিংয়ে আক্ষেপ রয়ে গেছে। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার অ্যাটাকিং ফুটবল ছিল দেখার মতো। বিশেষ করে প্রথমার্ধে তারা মাঠের প্রতিটি প্রান্ত থেকে আক্রমণ করে রিয়াল সোসিয়েদাদকে কোণঠাসা করে ফেলেছিল। কিন্তু সমস্যাটা হলো বল গোল লাইন পার করা যাচ্ছিল না, অর্থাৎ গোলটাই পাচ্ছিল না বার্সেলোনা। পরিসংখ্যান কি বলছে? বার্সেলোনা এই ম্যাচে রিয়াল সোসিয়েদাদের চেয়ে দ্বিগুণ সুযোগ তৈরি করেছিল, কিন্তু ফিনিশিংয়ের অভাব এবং দুর্ভাগ্যের কারণে সেগুলো গোলে রূপান্তর হয়নি। ভিএআর যদি বাগড়া না দিত, তবে প্রথমার্ধে বার্সেলোনা বড় ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে দিতে পারত। বার্সেলোনার খেলা ছিল খুবই গতিময় এবং ক্রিয়েটিভ, কিন্তু দিনটি তাদের ছিল না। নাম্বার 2, জমাট রক্ষণভাগ। তবুও মুহূর্তের অসতর্কতায় সর্বনাশ ঘটে যায় বার্সেলোনার রক্ষণভাগ নিয়ে খুব একটা দোষ দেওয়ার জায়গা নেই। এরিক গার্সিয়া এবং তরুণ পাউ কুবার্সি দুজনেই দুর্দান্ত খেলেছেন। প্রতিটি ট্যাকেল এবং ইন্টারসেপশন ছিল নিখুঁত। এমনকি 2 ফুলব্যাক জুলস কুন্ডে এবং আলেহান্দ্রো বালদে রক্ষণের পাশাপাশি আক্রমণেও বারবার উঠে আসছিলেন। পরিসংখ্যান কি বলছে? রিয়াল সোসিয়েদাদ পুরো ম্যাচে খুব বেশি গোলের সুযোগ পায়নি, কিন্তু ফুটবল বড় নিষ্ঠুর। বার্সেলোনার পুরো ম্যাচের দাপট সত্ত্বেও মাত্র 2টি সাধারণ বল এবং মুহূর্তের অমনোযোগিতার কারণে রিয়াল সোসিয়েদাদ কাউন্টার অ্যাটাকে 2টি গোল করে বসে। অর্থাৎ পুরো 90 মিনিট ভালো খেলে মাত্র 2 মিনিটের ভুলই কাল হলো বার্সেলোনার জন্য।